পশ্চিমবাংলার যে সাগরের উপকূল জায়গাগুলো রয়েছে, ঠিক যেমন বিশাখাপট্টনা এবং এদিকে ভুবনেশ্বর এবং কলকাতার একাধিক জায়গা এবং বালেশ্বর, দীঘা, কন্টাই, যেখানে আমরা দেখেছিলাম যে ঝড়ের ক্ষয়ক্ষতি, রিমাল এবং আরও যে বিভিন্ন ঝড়ের ক্ষয়ক্ষতি হয়েছিল, সে সমস্ত জায়গায় আবারও কিন্তু 18 তারিখের পর থেকে একটি খুবই ভয়ানক ঝড় ও বৃষ্টির সম্ভাবনা আসছে। এবং আজকের সম্পূর্ণ বিস্তারিত আরও কিছু আপডেট জানতে ভিডিওটি একেবারে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করুন। আলিপুর আবহাওয়া দপ্তরে পাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে এই মুহূর্তে আজকে যেহেতু 14ই এপ্রিল এবং সোমবার, আজকের আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আবারও কিন্তু বাংলার একাধিক জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাতে জানিয়ে দেব। সঙ্গে আজকে সারা দিনের মধ্যেই আবারও কিন্তু ঘূর্ণিঝড় ও ঝোড়ো হাওয়ার আপডেট কি রয়েছে এবং আগামী 2 থেকে 3 দিনের আবহাওয়া পূর্বাভাস কোথায় কেমন থাকতে পারে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজকে যেহেতু বালেশ্বরের কাছাকাছিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথেই কিন্তু খড়গপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কলকাতাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং ওভার বাংলা দেখলে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি খুলনা, কলাপাড়া ও এ সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ধানবাদে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথেই কিন্তু মুর্শিদাবাদ এবং বিহারের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, উড়িষ্যাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঠিক আজ বিকাল 2টোর পর অর্থাৎ বিকালের দিকে কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জায়গায়, সাথে রাজশাহী, মালদা জেলা সহ এবং একাধিক জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর সাথে কিন্তু কোনো কোনো জেলাতে শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে আজকে তাপমাত্রা রয়েছে মোটামুটি পরিমাণে, আজকে আমরা দেখতে পাচ্ছি ঠিক বেলা 2টোর দিকে আমরা যদি দেখি তাহলে আমরা খড়গপুর ও কলকাতার আশেপাশেগুলো আমরা দেখতে পাচ্ছি প্রায় 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে তাপমাত্রা। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে ঝোড়ো হওয়ার আশঙ্কা কি রয়েছে একটু আপডেট আপনাদেরকে দেখিয়ে দেবো সরাসরি। তো দেখতেই পাচ্ছেন এদিকে যেখানে আমরা দেখতে পাচ্ছি জামশেদপুরের কাছাকাছি কিন্তু হাওয়ার গতিবেগ প্রায় 50 কিলোমিটারের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। দমকা থেকে দমকা হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকেও আমরা দেখতে পাচ্ছি ঠিক কামুক্কানগরের দিকেও হাওয়ার গতিবেগ কিন্তু প্রায় 53 কিলোমিটার পার ঘন্টায় হাওয়ার গতিবেগের একটি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আর সাথেই যে উপকূল জায়গাগুলো রয়েছে সেগুলো এই মুহূর্তে কিন্তু হাওয়ার গতিবেগ একটু কম রয়েছে আজকে। তো পরবর্তী থেকে আবারও কিন্তু হাওয়ার গতিবেগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সাথেই যে বৃষ্টির পরিমাণ আমরা দেখতে পাচ্ছি একাধিক জায়গা একই সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি রয়েছে, আর বৃষ্টির সঙ্গেই কিন্তু রয়েছে বজ্রপাত। তো বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা কিন্তু ভালো পরিমাণে রয়েছে। বৃষ্টির পরিমাণ কোনো কোনো জায়গায় প্রায় 12 mm রয়েছে এবং সাথেই কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর যেহেতু আজকে এই মুহূর্তে যে আপডেটটি নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলছি, এই মুহূর্তে ঘড়ির সময় কিন্তু ঠিক 10টা বাজে। তো আমি আপডেটটি নিয়ে কথা বলছি ঠিক 10টা থেকে 11টার মধ্যেই। আর এটি কিন্তু 2টোর থেকে 2:30টার মধ্যে কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলাতে, এবং সাথে কিন্তু 3টে ও 4টে পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে এবং সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কিন্তু মেহেরপুর, রাজশাহী এবং মালদা জেলাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথেই আমরা যদি 2 থেকে 3 দিনের একটি আবহাওয়ার আপডেট আপনাদেরকে দিতে চাই, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আজকে যেহেতু ঠিক রাত 10টার দিকে কিন্তু আর কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। সাথেই কিন্তু বাংলাদেশের কিছুটা জায়গা যেমনটি এই মুহূর্তের আপডেটে দেখতে পাচ্ছি ময়মনসিংহে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ঠিক রাতের দিকে, অর্থাৎ এদিকেও আমরা দেখতে পাচ্ছি মহেশখালীর কাছাকাছিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি বালেশ্বরের কাছাকাছি রাতের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ও ভুবনেশ্বরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু আজ বিকালে অর্থাৎ ঠিক যদি আমরা দেখি বেলা 2টোর দিকে, 2টো থেকে ঠিক সন্ধ্যে 6টা-7টা পর্যন্ত কিন্তু একাধিক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে। আর সাথেই আকাশ কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আপডেটটি এই মুহূর্তে আমি 11টার দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লাইভে, সেখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ইতিমধ্যে আকাশে মেঘলা রয়েছে। সকাল থেকে বেশ কিছু জেলাতে মেঘলা আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে ভুবনেশ্বর, বালেশ্বর ও এদিকে খড়গপুর এবং এই সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তো রয়েছে, কিন্তু আকাশ হালকা আংশিক মেঘলা রয়েছে। এবং কলকাতার মধ্যে বেশ কিছু জায়গাতে দেখতে পাচ্ছি আংশিক মেঘলার সঙ্গে কিন্তু সূর্যের তাপও রয়েছে।
তো সাথেই এই যে ফল এই মুহূর্তে ঘটতে চলেছে, শিলাবৃষ্টির সম্ভাবনা কোনো কোনো জায়গাতে রয়েছে। তো আমরা যদি একটু এগিয়ে যাই, আজকে যেহেতু 14 তারিখ এবং আগামীকাল 15ই এপ্রিল যদি আমরা দেখি, তো 15ই এপ্রিল ঠিক দুপুরের পর থেকে আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, বেশ জেলায় জেলায় রয়েছে। বিশেষ করে বাংলাদেশের উপরে কিন্তু খুব একটা এই নিম্নচাপ ও বৃষ্টির প্রভাবটি পড়ছে না, খুবই হালকা রয়েছে। কিন্তু পশ্চিমবাংলার দিকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এরই প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ঠিক আজকে যেমন বেলা 2টো থেকে সন্ধ্যা 6টার মধ্যে বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঠিক তেমনই কিন্তু আবারও আগামীকাল মঙ্গলবার ঠিক 2টো থেকে আবারও কিন্তু সন্ধ্যা 6টা পর্যন্ত বিভিন্ন জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর 16 তারিখ অর্থাৎ বুধবারের দিকে যদি আমরা দেখি, তাহলে বুধবার বেলা 12টার পর আমরা দেখতে পাচ্ছি আবারও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলাতে বাংলার উপরে। এই বৃষ্টির সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে ঝোড়ো হওয়ার সম্ভাবনাও রয়েছে। তো ঝোড়ো হওয়ার সম্ভাবনা কি রয়েছে একটু বিস্তারিত জানাবো, সঙ্গে থাকুন। এদিকে আমরা দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টি মানে বন্যা বলতে পারেন, ময়মনসিংহ থেকে শুরু করে বাংলাদেশের একাধিক জায়গা, সাতক্ষীরা বিভিন্ন জেলাতে আবারও কিন্তু ঠিক ওই শুক্রবারের দিক দিয়ে অর্থাৎ বৃহস্পতি শুক্রবারের দিকে হালকা বৃষ্টি নয় ভারী বৃষ্টি রয়েছে। তো সেই আপডেট নিয়ে অবশ্যই পরবর্তী থেকে কথা বলবো। সে ভিডিও মিস না করতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে যে আপডেটটি আমরা দেখাতে চলেছি যে ঘূর্ণিঝড় অর্থাৎ ঝাপটা হওয়ার কি সম্ভাবনা রয়েছে। তো আজকে যেহেতু আমরা যদি একটু এগিয়ে যাই, তাহলে বেলা 2টো থেকে 3টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ঝোড়ো হাওয়া রয়েছে অতি ভারী বৃষ্টির সঙ্গে। সেই ঝোড়ো হাওয়ার কোনো কোনো জায়গায় দমকা হাওয়া কিন্তু প্রায় 60 কিলোমিটার গতি কিন্তু সংগ্রহ করতে পারে বলে জানানো যায়, যেখানে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রায় 58 কিলোমিটার পার ঘন্টায় হাওয়ার গতিবেগের সম্ভাবনা দেখা যাচ্ছে এই মুহূর্তে। পরবর্তী থেকে কিন্তু এই হাওয়ার গতিবেগ আরও অনেক বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে এই হাওয়া কিন্তু মালদা জেলা এবং মুর্শিদাবাদ এবং রাজশাহী এবং মেহেরপুর এ সমস্ত জায়গায় ঘটতে পারে। আর সাথেই এদিকে আমরা যদি দেখি আরও বিভিন্ন জায়গাতে কিন্তু এরই প্রভাব পড়ছে পশ্চিমবাংলার, এবং কোনো কোনো জেলাতে আবারও দেখা যায় প্রায় 61 কিলোমিটার হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি সর্বদা। তো এই যে হাওয়ার গতিবেগটি রয়েছে, হঠাৎ করে কিন্তু এই হাওয়ার গতিবেগ আসবে এবং সাথেই চলে যাবে, দমকা থেকে দমকা হাওয়া বইতে পারে। তো এই হাওয়ার গতিবেগ কিন্তু সর্বদা একই জায়গায় বইবে এবং বেশ লং টাইম ধরে তা নয়, এবং স্থলবগে সাগরের উপকূল জায়গাতে আমরা দেখতে পাচ্ছি একটি হাওয়া, যে হাওয়াটি কিন্তু বিজয়দা থেকে প্রবেশ করতে পারে। সাথেই কিন্তু এর গতিবেগ প্রচণ্ড শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে, যেখানে 60 থেকে 70 ও 80 কিলোমিটার পর্যন্ত হাওয়ার গতিবেগ সর্বদা কিন্তু বৃদ্ধি পেতে পারে। এবং এই হাওয়া কিন্তু সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বর ও এদিকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলাতে কিন্তু প্রভাব পড়তে পারে মঙ্গলবারের দিকে। আজকে যেহেতু দুপুরের পর থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে, আবারও কিন্তু আগামীকালও কিন্তু প্রচণ্ড সম্ভাবনাও রয়েছে। তো আজকে যে সম্ভাবনাটি রয়েছে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন, এবং আগামীকাল আবারও কিন্তু আবহাওয়ার আপডেট নিয়ে চলে আসব। আগামীকাল আবারও আবহাওয়ার আপডেট জানতে এবং প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। সাগরের উপকূল জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকদিন ধরে, যেহেতু আজকে 14ই এপ্রিল এবং 15ই এপ্রিল, 16ই এপ্রিল এবং 17ই এপ্রিল পর্যন্ত কিন্তু প্রচণ্ড হারে সাগরের উপকূল জায়গাগুলোতে হাওয়ার গতিবেগ রয়েছে এবং মাঝে মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ কিছু আপডেটের বিষয়ে আবারও আপনাদেরকে জানাতে লাস্ট টাইম। তো যেখানে আমরা দেখতে পাচ্ছি সর্বদা যে হাওয়ার গতিবেগ ও ঝোড়ো বৃষ্টির সঙ্গে সঙ্গে রয়েছে কিন্তু কোনো কোনো জেলাতে শিলাবৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা অনেক বৃদ্ধি পাচ্ছে, যার কারণে প্রত্যেকেই একটু সাবধানে চলাফেরা করবেন। এবং সাথেই আমরা শুক্রবার ও শনিবার আমরা দেখতে পাচ্ছি যে শুক্রবারের দিকে কিন্তু এক তুমুল ঝড় ঝাপটার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি অন স্ক্রিনে। তো আপনাদেরকে স্ক্রিনটা একটু জুম আউট করে দেখিয়ে দেব, যেখানে আমরা দেখতে পাচ্ছি দেখুন একেবারেই পশ্চিমবাংলার যে সাগরের উপকূল জায়গাগুলো রয়েছে, ঠিক যেমন বিশাখাপট্টনম এবং এদিকে ভুবনেশ্বর এবং কলকাতার একাধিক জায়গা এবং বালেশ্বর, দীঘা, কন্টাই, যেখানে আমরা দেখেছিলাম যে ঝড়ের ক্ষয়ক্ষতি
রিমাল এবং আরও যে বিভিন্ন ঝড়ের ক্ষয়ক্ষতি হয়েছিল সে সমস্ত জায়গায় আবারও কিন্তু 18 তারিখের পর থেকে একটি খুবই ভয়ানক ঝড় ও বৃষ্টির সম্ভাবনা আসছে।